অনেক হাফেজ সাহেবের কাছ থেকেই এই বিষয়টি খেয়ানতের কারণে মাদ্রাসা বন্ধ থেকে শুরু করে সমস্ত উলামা কেরামের উপরে একটা বড় দোষ বা একটা খারাপ গুণ এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমন আপনারা জানেন যে কিছু বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিষ্ঠানগুলো এবং মহিলা মাদ্রাসা থেকে শুরু করে পুরুষ হেফজখানাগুলো বন্ধের বিশাল এক পায় তারা করে যাচ্ছে। এই জন্য সম্মানিত সদস্যবৃন্দ এবং জেলা কমিটির যিনারা আছে ওনাদের কাছে আমি উদারত আহ্বান জানাবো যে আমরা হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে হাফেজদের বিপদে অবশ্যই পাশে থাকব, কিন্তু যেই সব হাফেজ সাহেবদের ছাত্র গড়ার পরিবর্তে তাদের মানসিকতা কুরুচি দিয়ে সম্পূর্ণ ভরা থাকবে, তারা এই বিষয়ে আমাদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা পাবেই না, বরং তাকে কিভাবে আমরা একে শাস্তির আওতায় আনতে পারি সেই বিষয়টা নিশ্চিত করবো ইনশাআল্লাহ, যাতে করে এই প্রতিষ্ঠান আমরা যে একটা সংগঠন তৈরি করেছি বড়রাদের মাথা থেকে এটা এসেছে, আমরা প্রত্যেকটা ইউনিয়নের সমস্ত সদস্য মিলে 1 বছর ধরে 5 বছর ধরে যেটা এগিয়ে নিতে পারবো, একজন ব্যক্তির কারণে কোনো সমস্যা ঘটালে 10 বছর পিছিয়ে যাব। কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য এই বিষয়ে সচেতনতার সহিত একদম কাটসাট ক্লিয়ার কাট কথা আমি জেলা কমিটির সদস্যদের কাছ থেকে আশা করছি যে প্রত্যেকটা হাফেজ সাহেব এবং উস্তাদ যারা আছেন ইনাদের ব্যাপারে মহাব্বতের সহিত এই বিষয়টা বুঝিয়ে, যাতে করে আমাদের অন্তত এই ঝিনাইদহ জেলার ভিতরে প্রত্যেকটা এই উপজেলার ভিতরে যতগুলো ইউনিয়ন আছে, এই ইউনিয়ন ভিত্তিক যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে যেন এই ধরনের কোনো অঘটনের সম্মুখীন এবং সাক্ষী আমরা না হই, এই বিষয়ে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি। তো অনেক বড়রা আছেন, ওনারা আরো ভালো ভালো কথা বলেছেন, বলবেন। তো আমি ছোট মানুষ, সেই হিসাবে আমার মুখ দিয়ে এই কথাটা বের করা সম্ভব হয়েছে বিধায় বললাম। আপনারা কেউ রাগ বা আমার প্রতি গুসা নিয়েন না। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে এবং সংগঠনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আমাদের সভাপতি মহোদয় এবং তার যে টিম ছিল, তিনি আমাদের ওখানে হাফেজ সাহিদ উনি সবার সাথে যোগাযোগ করেছে এবং যতগুলো হাফেজ আছেন এবং মসজিদে এবং মাদ্রাসায় সবার সাথে যোগাযোগ করে এই মেসেজটা পৌঁছে দিয়েছে, কমিটি গঠন করা হয়েছে এবং আজকে যে মিটিং আছে এটাও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি সবার নলেজে এটা চলে গেছে এবং পরবর্তী যে কার্যক্রম এটাও আমরা ইনশাল্লাহ এখান থেকে জেনে যে সবাইকে ইনশাল্লাহ জানিয়ে দেবো। তো আমাদের একজন ভাই যে দোকানঘর হাফিজ হেফজখানার জিল্লুর রহমান ভাই, মাওলানা জিল্লু ভাই, উনি এসেছেন। তো যে দায়িত্ব দেওয়া হয়েছিল আসলে মানে কাজের বিনিময়ে মানুষের সময় পাচ্ছে না, তারপরে আমি মোটামুটি যোগাযোগ করছি। সেক্রেটারি আছে, যে হাফেজ সাহেব আছে, হাফিজ ইমদাদ, তার সাথে কথা বলা হয়েছে। আমি বসে বসে বলছি, আমার ফর্ম টর্মগুলো সব গোছায় ফেলানো হয়েছে মোটামুটি। আমি এখনো মোটামুটি কাজ, আমার মাদ্রাসার পরীক্ষাও শেষ হয়ে গেছে, এখন যে একদিন টুকটাক করে আমি গুছিয়ে ফেলাই দিই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি সাহেবের সাথে একাধিকবার যোগাযোগের মধ্য দিয়ে আমরা এই বিষয়টি ওনাকে জানিয়েছি। এরপরেও উপস্থিত সকলের সামনে আমাদের বিষয়টা খোলাসা করছি। আমরা জেলা কমিটির সহযোগিতা নিয়ে আমাদের গান্ডা ইউনিয়নে যে 7টি হেফজখানা আছে তাদের পড়ার মান উন্নয়ন এবং আমাদের কমিটি ছাড়াও আমরা এতে যত সংখ্যক হাফেজ আমাদের জানা মতে আছে সকলকেই কমিটির সাথে যুক্ত করার জন্য চেষ্টা আছে। আমাদের এই কাজটা প্রক্রিয়াধীন আছে এবং আমরা বিভিন্ন মাদ্রাসার যে 7টি মাদ্রাসা আছে আমরা হাফেজ সাহেবদের সাথে কথা বলে আমরা এই বিষয়টা তাদের কাছ থেকে মন্তব্য নিচ্ছি যে আমরা কুরবানির আগেই আমাদের মাদ্রাসার ছাত্রদের পড়াশুনো সুন্দর করার জন্য একটি মস্কের ব্যবস্থা জেলা কমিটিদের মধ্যে দিয়ে আমরা করতে পারি কিনা, এবং ইতিবাচকভাবে তারা আমাদের কথায় সাড়া দিয়েছে এবং অনেকেই মন্তব্য করেছে যে আমরা এই কাজটা কুরবানির আগেই ইনশাল্লাহ হয়তো করতে পারবো। তো আমরা সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছি, এখনো কথা এবং আমাদের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি আমরা গান্না ইউনিয়নকে হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ অনেক দূর জেলা কমিটিদের সহযোগিতা এগিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত সদস্যবৃন্দ, আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাফেজগণ, আমরা ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, পরামর্শ ভিত্তিক আলোচনা শুনেছি। যেহেতু হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ তিল তিল থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে, এই জন্য মহান রব্বুল আলামিন কালামুল্লাহ পাকের ভিতরে বলছেন যে ঐক্যতার কথা বলছেন। এর জন্য হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ, যদি আমরা সকল হাফেজগণ ঐক্যবদ্ধ থাকি তাহলে এই সংগঠন সামনে এগিয়ে যাওয়া সম্ভব। এজন্য আমাদের ঝিনাইদহ জেলার যে হাফেজগণ আছেন এবং যারা মাদ্রাসার দায়িত্ব আছেন, আমি সকলকে উদারত আহ্বান জানাবো যে আজ আমাদের সমাজে হাফেজদের যে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাফেজগণ উপস্থিতি, আমরা সকলেই চেষ্টা করব যার যার স্থান থেকে আমরা সকলে নিজের থেকে যে নিজেদের চরিত্র আগে নিজেরাই সুন্দর করব। আজ আমাদের চরিত্র স্থিরতা হওয়ার কারণে, চরিত্র হলনের কারণে আজ আমাদের বদনাম, হাফেজদের বদনাম আজ সমাজের চারিদিকেই শোনা যাচ্ছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় আলোচনা করা যায়, সেটা হলো যেহেতু আমাদের গান্না ইউনিয়ন আমাদের মাদ্রাসার দায়িত্বে আছে, আমি আমাদের গান্না ইউনিয়নের যে সম্পাদক সাহেব তিনি আলোচনা করেছেন যে আমাদের গান্না ইউনিয়নের 7টা মাদ্রাসা আছে, এই 7টা মাদ্রাসার হাফেজ সাহেবদের সাথে আলোচনা করা হয়েছে যে আমাদের মাদ্রাসার হাফেজ সাহেবগণ খুবই হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের এই সদস্য হওয়ার পরে তারা খুবই উদ্বুদ্ধ যে তারা এই সংগঠনের সাথে জড়িত হওয়ার কারণে তারা সকলেই এই আশা পোষণ করেছে যে আগামী কুরবানির আগেই মাদ্রাসাগুলো যদি জেলা কমিটির পক্ষ থেকে কোনো মস্কের শিক্ষক যায় তাহলে তারা ব্যবস্থা করে দেবে ছাত্রদেরকে, এবং শিক্ষকরা কমিটির আশ্বাস দিয়েছে। এর জন্য জেলা কমিটির কাছে এটা আহ্বান থাকবে যে কীভাবে একজন মস্কের শিক্ষক পাঠানো যায়, এই জন্য জেলা কমিটির কাছে এটা আলোচনা পরামর্শ বিষয়ে এটা আলোচনা আমরা সকলে এটা রাখবো। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের দোয়া করব যে মহান রব্বুল আলামিন এই পরিষদের সদস্য এবং চেয়ারম্যান যারা আছে সকলের সুস্থতা কামনা করছি। এই বলে আমার এই বক্তব্য শেষ করছি। সম্মানিত সদস্যবৃন্দ, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো ইতিপূর্বে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা লেখা দিয়েছিলাম এবং আমাদের হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের যে সভাপতি আছে মোবারক সাহেবের কাছে আমি জানানো হয়েছে যে আমাদের গান্না ইউনিয়নের একটা বিষয় নিয়ে, ব্যতিক্রম একটা বিষয় নিয়ে, সেটা হলো আমাদের গান্না ইউনিয়নের ইমাম উলামা ঐক্য পরিষদের মাধ্যমে একজন নবমুসলিম ব্যক্তিকে আমরা হিন্দু ধর্ম থেকে ধর্মান্তর করে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। এই নবমুসলিম ব্যক্তিকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তার মুসলিম হওয়ার এফিডেভিট সব কিছু খরচ, তার ওষুধপত্র সহ জামা কাপড় আমরা দীর্ঘদিন ধরে প্রায় 6 মাস ধরে বহন করে আসছি। কিন্তু সে নবমুসলিম একেবারে দুর্বল হওয়ার কারণে তাকে আমরা আমাদের ঝিনাইদহ জেলার যে মুফতি আরিফুল্লাহ সাহেবের মাদ্রাসায় রাখা হয়েছিল। তিনি একেবারে দুর্বল, তাকে খেদমত করতে প্রায় 4-5 জন ছেলেমেলে লাগে, তারা বিরক্ত হয়। এরপরে আমরা কারিমিয়া মাদ্রাসায় রাখি। এখন সে একেবারে অসুস্থ, দুর্বল, যার কারণে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র আমরা যোগাযোগ করেছিলাম যে তাকে দেওয়া যায় কিনা, কোনো আশ্রয় কেন্দ্র রাজি হয়নি। শেষ পর্যন্ত রাজি হয়েছিল নেত্রকোনায় একটা আশ্রয় কেন্দ্র আছে নবমুসলিমদের, ওই জায়গায় যোগাযোগ হয়েছে। তারা বলেছে যে নবমুসলিম ব্যক্তিকে যদি ওই জায়গায় দিয়ে আসা যায় তাহলে তার সার্বিক দেখাশোনা তারা করবে। সম্মানিত হাফেজগণ, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো এই নবমুসলিমকে সেই জায়গায় পাঠানো, তার প্রাথমিক পর্যায়ে ওষুধ পানি, জামা কাপড়, এটা অনেক একটা ব্যয়বহুল বিষয়। এই জন্য আমরা দীর্ঘদিন ধরে তার পেছনে আমরা অর্থ দিয়ে আসছি। আপনাদের কাছে আবেদন থাকবে এবং হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের কাছে আবেদন থাকবে যে সংগঠনের পক্ষ থেকে যদি তার এই
ওষুধপত্র এবং জামা কাপড়, তার পোশাক পরিস্থিতি অর্থ যদি সাহায্য সহযোগিতা করা যায়, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ সকলে আলোচনা করবেন এবং হাফেজ ও কল্যাণ পরিষদের কাছে এটা আমার আবেদন থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।